বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ফার্স্ট অফ অল কিছু জিনিস বলে রাখি। ম্যাথ নিয়ে আমাকে কয়েক সবাই না, একজন দুইজন মেসেজ দিচ্ছে। তো ম্যাথে অনেকের প্রবলেম আছে, আর ম্যাথ আমার মোটামুটি আল্লাহর রহমতে কমপ্লিট আছে। ম্যাথ খালি বাকিগুলোতে কমপ্লিট নেই। ফিজিক্স খালি এই একটা চ্যাপ্টারে আমরা কমপ্লিট করছি, বুয়েন্স ফোর্স, বা সরি সরি বুয়েন ফোর্সটা বুয়েন ফোর্সটা কমপ্লিট হয়েছে, বাকিগুলো কমপ্লিট হয়নি। আর হলো অনেকদিন পর রেকর্ডিং করতেছি, বা একটা টপিক নিয়ে সামনে আসলাম আফটার এ লং টাইম। মাঝখান দিয়ে অনেক প্রবলেম ছিলাম, এখনও প্রবলেমে আছি। তাও চেষ্টা করতেছিলাম যে কিছু একটা বানাই, হেল্প হয়, যারা যারা একটু কম ক্লাস মিস দিছে তার জন্য একটু হেল্প হয়। তো আচ্ছা, যাই হোক, স্টার্ট করে দিই, লেট করা যাবে না। বিসমিল্লাহ। বুয়েন্সি। বুয়েন্সি অর্থ কি? বুয়েন্সি অর্থ হলো প্লবতা। আর বুয়েন ফোর্সটা হলো তোমার বুয়েন্সির জন্য যে আমরা ফোর্সটা অনুভব করি সেটাকে বলা হয় বুয়েন বুয়েন ফোর্স। তো এটা কি জিনিসটা, আমরা এটা 9-10-এ পড়ে আসছিলাম, বাট এখন আমাদের এটা আবার ইউনিভার্সিটিতে এসে আমাদের আছে। যাই হোক, এটার মানে হলো প্লবতা জিনিসটা কি? প্লবতা হলো একটা ঊর্ধ্বমুখী বল। আমরা যখন পুকুরে নামি তখন কিন্তু আমরা পুকুর বা সমুদ্রে যেখানে আমরা যখন নামি তখন কিন্তু আমরা নিজেদেরকে একটু হালকা মনে করি। আমাদের মনে কি আমাদের ওয়েটটা নাই, কিছুটা ওয়েট, আমাদের মনে হয় কি যে ওয়েটটা হলো কম কম মনে হয়, তাই না? তো এই ওয়েটটা যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটা হলো বুয়েন ফোর্স, বা হলো প্লবতা। বাংলায় বলে বুয়েন্সি, বাংলায় বলে প্লবতা, ইংলিশে বলে বুয়েন্সি। তা এটা হলো কি, দ্য আপওয়ার্ড ফোর্স exerted on an object wholly or partly immersed in a fluid, and the phenomenon is called buoyancy. তো এই সংজ্ঞাটা মোটামুটি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতন। স্যার যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন করে এই টপিকটা নিয়ে, তাহলে কিন্তু এটা এই নাম্বারে কিন্তু এটা দিবেই মোটামুটি, আশা করা যায়। আর আর্কিমিডিস প্রিন্সিপাল যেটা আছে, এটাও ইম্পর্টেন্ট। এটা হলো সেম জিনিস, একদম প্রায় সেম কথা, খালি একটা এক্সট্রা জিনিস থাকবে। সেটা হলো তোমার যে একটা আমাদের ওয়েটের জন্য আমরা যখন পুকুরে নামি তখন কিন্তু পুকুরের পানি কিন্তু একটু হলেও উঁচা হয়। আমরা পুকুর কিন্তু বুঝি না পুকুরের পানি যে উঁচা হচ্ছে, বা সমুদ্রে তো বুঝি না পুকুরের পানি যে উঁচা হবে। এটা কিন্তু বোঝা প্রায় কঠিন। কিন্তু তুমি যখন সুইমিং পুলে যাবা, সুইমিং পুলের পানি যদি একদম বরাবর থাকে তখন কিন্তু একটু হলেও আশেপাশে পানি ছিটায় যায় বা উপচায় আসে। সুইমিং পুলে এখন বর্তমানে ওইভাবে মেনটেন করে যাতে পানি ওদের পুলের বাইরে না যায়। বাট ধরে নিতে পারি যে কোনো একটা পুলে এরকম পানি একদম ভরা আছে, তখন তুমি যদি নামো পানি কিন্তু উপচায় যাবে। তো এই যে ওয়েট, একটা পানির একটা ওয়েট আছে না, যেটা ওয়েট তো উপচায় যাচ্ছে, সেটাই হলো তোমার হলো আর্কিমিডিস বলছে যে একটা মানুষকে তো যদি পানিতে না- নামায় দেওয়া হয় তখন কিন্তু একটা ওয়েট ডিসপ্লেস হয়ে যাবে। এটা হলো সহজ। তো ইট স্টেটস দ্যাট when a body is partially or wholly immersed in a fluid, it experiences an upward thrust equal to its weight of the fluid displaced by it. The upthrust or buoyant force is the weight of the liquid displaced. ল অফ রোটেশনটা মোটামুটি পড়ে রাখলেই হবে, প্রবলেম নেই। স্যার আমাদের একটা ম্যাথের শিট দিছিল, তো ওখানে 15টা ম্যাথ আছে, তার মধ্যে 4টা ম্যাথ এখানে কমপ্লিট করা আছে। তাই এটা হলো সির্ফ ওইখানকার কত নাম্বার ম্যাথ আমার মনে নাই, বাট এটা ম্যাথটা আছে। তো এটা মোটামুটি আসার সম্ভাবনা আছে, কারণ এটা কিন্তু আমাদের যে শিটটা আছে শিটের মধ্যেও আছে, প্লাস হলো স্যারের ওই যে শিট মানে কি, যেটা লেকচার শিট সেখানেও আছে। আর স্যার যে 15টা ম্যাথ দিচ্ছে ওইটার মধ্যেও আছে, সো এটা ইম্পর্টেন্ট, অবশ্যই বলা যেতে পারে। A cube of wood floating in a water, 300 gram 300 gram mass at the center. When the mass is removed, the cube rises by 3 centimeter. Determine the volume of the cube. V is equal to 3 centimeter. এখানে আয়তনটা কি, এখানে বলছে কি ভলিউম নির্ণয় করতে বলছে। আর ভলিউম কি, ভলিউম মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাই এখানে দেখো পানিতে যখন দেওয়া হয় তখন কিন্তু 3 সেন্টিমিটার এটা উপরে উঠতেছে। 3 সেন্টিমিটার যে দৈর্ঘ্যটা আছে সেটা 3 সেন্টিমিটার। আর প্রস্থ আর উচ্চতা আমাদের বের করতে হবে, 3 ইন্টু L স্কোয়ার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ফ্লোটেশন উই হ্যাভ, প্রিন্সিপাল অফ ফ্লোটেশনটা হচ্ছে আর্কিমিডিসটাই বলা যেতে পারে। যে বুয়েন্স ফোর্স যেটা আসবে, বুয়েন্স ফোর্স এফ ইকুয়াল টু ডাব্লিউ, মানে কি বুয়েন্স ফোর্সটা কি ভরের সমান, তাই না? তো এটা হলো বুয়েন ফোর্স, আর এটা হলো বস্তুর ওজন। তা বুয়েন ফোর্স হলো, বুয়েন ফোর্স সূত্র কি, ভি রো জি। আর ডাব্লিউ কি, ডাব্লিউ ইজ টু এম জি।
মানে বুয়েন্ট ফোর্সের জন্য কি হচ্ছে, আমাদের একটা ওয়েট সেটা হলো ডিসপ্লেস হয়ে যাচ্ছে। তো সেটা এখান থেকে আমরা মূলত বস্তুর যে দৈর্ঘ্য, আমরা জানি যে যখন কিউবের কথা বলে তার দৈর্ঘ্য বস্তু উচ্চতা কিন্তু সেম। তা এখানে আমরা 3 সেন্টিমিটার আছে, কিন্তু এখানে কথা হচ্ছে কিন্তু সে কিন্তু 3 সেন্টিমিটার উপরে আছে, মানে 3 সেন্টিমিটার উপরে ভাসতেছে। আর প্রস্থের উচ্চতা কিন্তু আলাদা, 3 সেন্টিমিটার কিন্তু ভাসতেছে, আর প্রস্থের উচ্চতা কিন্তু আলাদা। তো সেভাবে এটা 3 × L², খুব ভালো। আর এখানে রো এর মান হলো জি জি কাটা হয়ে যাবে, আর রো এর মান হলো 1000, আর এম হলো 300, তার সঙ্গে হলো 100। এখানে এসআই এককে আনতে হবে, এটাকে এসআই একক আনতে হবে, এটাকে এসআই একক আনতে হবে। তাই কেজিকে তোমার সরি গ্রামকে কেজিতে করতে গেলে কি 10⁻³ দিয়ে গুণ দিতে হয়, বা 1000 দিয়ে ভাগ দিতে হয়। আর এটা 3 সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে মিটার করতে গেলে তোমার 100 দিয়ে ভাগ করতে হবে। খুব ভালো কথা। এরপর আমরা কাজ করলাম, L² রেখে দিলাম, আর এই সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে আসলাম। তাহলে 300 / এটা কাটাকাটি করলে তোমার লাস্টে আসবে হলো 10⁻² আসতেছে। ঠিক আছে, কাটাকাটি করে দেখতে পারো, 10⁻²ই আসবে, এর বেশিও আসবে না, কমও তো আসবেই না, এটাই আসবে অবশ্যই। হ্যাঁ, এটাই আসবে। আর L² যদি আমরা এখানে রুট করে দিই তাহলে 10⁻⁻, ইনভার্স ইনভার্স 1, তো 1/100, 1/10, এটা হলো মিটারে আছে। ওকে, কারণ আমরা সব এসে এককে আনছি। এরপরে আমরা কি করব, এটা আমরা 1000 দিয়ে গুণ দিব। 1000 দিয়ে গুণ দিলে কি হবে, 1000 দিয়ে যদি গুণ দিই তাহলে এটা হলো সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা বস্তু যে প্রস্থ আর আয়তন যেটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? বা দৈর্ঘ্য বস্তু, প্রস্থ আয়তন দৈর্ঘ্য বস্তু উচ্চতা কিন্তু সেম। তাহলে আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতা পেয়ে গেছি, কারণ কিউব এটা। তাহলে এটা 10³ আমরা 10³ করবো 100 সেন্টিমিটার। ফার্স্ট ম্যাথ কমপ্লিট। এটা শীটের কত নম্বর ম্যাথ আমার মনে নাই, এটা আছে কিন্তু ওই স্যারের যে লাস্টে আমাদের একটা 15টা ম্যাথ দিছিল, তার মধ্যে কিন্তু এই ম্যাথটা আছে। আর এটা আমি এটা এটা বাইরের ম্যাথ একটা, ম্যাথটা সুন্দর আছে, ম্যাথটা আমি প্র্যাকটিস করছি, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এ কপার কিউব দ্যাট ইজ 15 সেন্টিমিটার অন ইচ সাইড ইজ suspended from a spring scale and then placed in water. How much will the cube weight in the water? Density of copper, এখানে কপারের ডেন্সিটি দেওয়া আছে। ঠিক আছে, আমি এটা লিখতে ভুলে গেছি। তাই এখানে কি পরিমাণ, এখানে মেনলি বের করতে হবে যে হলো যে কি পরিমাণ ওয়েটটা সে তোমার আহ, মানে বুয়েন্ট ফোর্সের জন্য কি পরিমাণ ওয়েটটা সে ডিসপ্লেস হয়ে যাচ্ছে, সেই ওয়েটের পরিমাণ বের করতে হবে। কারণ হলো যখন একটা স্কেলের মাধ্যমে বা একটা নিক্তিপনা না কি জানি বলে, ওই যে এটা কি বলে এটাকে, যখন এটা ঝুলাই দেওয়া হয় পানির মধ্যে, ঝুলাই দিলে তাহলে কিন্তু সেটা পানির মধ্যে ঢুকে যাবে। তার সঙ্গে কি তোমার হলো পানি আহ, কিছুটা উপচায় যাবে, যেটা বলতেছিলাম আমরা। তাই এটা এফএস দিয়ে আমরা বের করছি যে কি পরিমাণ বল সে অনুভব করতেছে। মনে করো আমরা যে পুকুরে নামি তখন আমরা বল অনুভব করি না, অনেকটা সেরকম আমাদের কিন্তু পুকুরে জি জি পৃথিবীর টানে তখন আমরা নিচের দিকে হলো চলে যাই, আর হলো বুয়েন্ট ফোর্সের জন্য আমরা আহ, উপরের দিকে ভাসতে থাকি। তা সেটাই যে এখানে কি পরিমাণ ওয়েটটা ডিসপ্লেস হয়েছে এটা বের করতে হবে। তা এফ এস হলো এফ জি মাইনাস এফ বি, যে এফ জিতে হলো নিচের দিকে টানতেছে, আর এফ বি দ্বারা উপরের দিকে টানতেছে। আম, তারপরে আচ্ছা রেকর্ড হইতেছে তো, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এফ জি দ্বারা উপরের দিকে টানতেছে, আর এফ জি দ্বারা নিচের দিকে যাচ্ছে, আর এফ বি দ্বারা হলো উপরের দিকে টানতেছে। তো এফ জি ইজ টু এম জি। এফ জি মানে কি, মানে পৃথিবীর মধ্যাকর্ষণ বলের জন্য যে আমার টানটা নিচের দিকে ফিল করতেছে ওইটা এফ জি। তা এটা মানে কি ডাব্লু, ডাব্লু মানে কি এম জি, ভালো কথা। আর এফ বি মানে কি বুয়েন্ট ফোর্স, এটা উপর দিকে যে বলটা অনুভব করছে। এফ বি থেকে ভিরো জি, ভালো কথা। তা আমরা ফার্স্টে আমাদের কি করতে হবে, এখানে আমরা এফ জি বের করবো, কারণ আমরা কি এফ জি মানে এফ বি বের করবো। তো এফ জি বের করার জন্য আমাদের কী কী লাগবে, এফ জি তো লাগবেই নাম্বার ওয়ান। এফ জি তো লাগবে বললে ভুল হয়, এফ জি লাগবে, এফ জি আমরা বেরই করবো আসলে সত্যি কথা বলতে গেলে। এফ জি বের করার জন্য আমাদের এম লাগবে, জি লাগবে, জি কিন্তু আমরা জানি কিন্তু এম কিন্তু কোথাও দেয়া নাই। আর এম আমরা কীভাবে বের করবো, আমাদের এখানে কিন্তু রো এর মানটা তো আমরা জানি, পানির রো এর মান হলো 1000। অবশ্য পানির রো, এটা তো পানির রো তো না, এটা তো হলো কপারের রো, সরি। তা রো এর রো অফ দ্য কিউব, তাই না? তাই রো এর কিউবের মান কিন্তু দেওয়া আছে তো কোশ্চেনে, আমি লিখতে ভুলে গেছি। আর আয়তনটা হলো আমরা জানি, আয়তন হলো 15 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে রো ইজ টু এম বাই ভি, তাই এম ইজ টু হলো রো ভি, রো এর মান হলো এটা, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর আয়তনটা এখানে কিউব দিতে হবে, আমি এটা কিউব দিতে ভুলে গেছি, সো এটা একটু কিউব দিয়ে দিও সবাই। বাট মানটা গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানে 30 দশমিক দুই দুই 30.2 কেজি আসতেছে বস্তুর ভর।
আর হলো যে বলটা অনুভব করবে সেটা হলো এমজি। এমজি মানে কি 30, এম হলো 30 আর জি হলো 9.8, তাহলে 296 নিউটন। আর এফ বি মানে হচ্ছে প্লবতা বা বুয়েন্সির জন্য যে বলটা অনুভব করছে সেটা হলো ভি রো জি বা রো জি ভি। তা ভি এর মান কি, পানি তো আমাদের দিচ্ছে এখানে বলটা, তাই না? তা পানির মান দিলাম, পানির যে সরি পানির ঘনত্বের মান বা ডেনসিটির মান দিলাম আমরা। আর জি এর মান হলো 9.8, আর হলো এটা হলো 0.115, তাহলে আসছে যেখানে আসছে 33 নিউটন। ভালো কথা। তাহলে এফ এস ইকুয়াল টু এফ এফ জি মাইনাস এফ বি। এটা আমি বের করব, যে হলো যে কি পরিমাণ ওয়েট সে হারাইছে, কিউবটা কি পরিমাণ ওয়েট হারাইছে সেটা বের করব। তো এখানে আমরা কি করতে হবে, এফ জি মাইনাস এফ বি, এফ জির মান আমরা বের করছি আর এফ বির মানও আমরা বের করছি 33, মাইনাস করলে 263 নিউটন আসে। উই গেট দ্য কিউব ইন দ্য ওয়াটার অ্যাপারেন্ট ওয়েট ইজ 263 নিউটন। এই ম্যাথটা সুন্দর, বা এই ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা তুলনামূলক কম, বাট এটাতে তোমার বেসিক অনেকটা ক্লিয়ার হবে অবশ্যই, এই জন্য এই ম্যাথটা করছি। এই ম্যাথটাও সেম, এই যে ওয়েট বের করতে, ভলিউম বের করতে বলছে এবার। তাই এখানে হচ্ছে when measured in a air an object weight is 12.5 নিউটন, when it's placed in water its weight is 8 নিউটন। তাহলে কি এয়ারেও দেওয়া আছে, পানিতেও দেওয়া আছে, তাই এটার যে বুয়েন্ট ফোর্স বা এটা যে ফোর্সটা আমরা পাচ্ছি বা যেটা যে যে পরিমাণ হালকা মনে করতেছে, এটা 4.5 নিউটন। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য অবজেক্ট? তা আমাদের এখানে ফোর্সের মান দেওয়া আছে, তারপরে হলো তোমার রো এর মানও দেওয়া আছে, কারণ এখানে বলছে ওয়াটার। তাহলে জি এর মান তো আমরা জানি, তাহলে ভলিউমটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো। ভি ইজ ইকুয়াল টু এফ বি ডিভাইড বাই রো জি। তো এখানে রো এর 4.5 হলো এফ বির মান, আর রো এর মান হলো 1000, আর জি এর মান হলো 9.8, তাহলে আয়তনটা বের হয়ে আসে। এটা খুব সুন্দর একটা ম্যাথ, এটা কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট কম বাট আসতে পারে। এটা হলো সে প্রথম ম্যাথটা যেটা আমরা করছিলাম ওইটাই। এরপর হলো স্যারের শীটের ম্যাথগুলো, স্যারের শীটের যে ম্যাথগুলো আছে এগুলো একদম সব কমপ্লিট করা আছে, আম, সবগুলো করা আছে। আর এখানে আমি স্যারের শিটে আমার এই পর্যন্ত 4টাই করছি, বাকিগুলো আমার বাকি আছে। যদি কারো মনে চাই, চাবে না জানি, যদি কারো মনে চাই সে একটুখানে ম্যাথগুলা দিয়ে দিও গ্রুপে, আমার উপকার হবে। বাকি আরও ক্লাসের 50% স্টুডেন্টের উপকার হবে। 50% না, 70% বা 80% বলা যায়, বলতে পারে। তো 80% ফ্রেন্ডের যদি উপকার হয়, যদি মন চায় উপকার করতে পারেন আপনি, আর আপনি যদি মন না চায় আপনি উপকার করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে কেউ কেউ কোনো কিছু বলবে না। বাট দিন শেষে যারা, থাক, এত বেশি কথা বলা ঠিক না, আচ্ছা আগাই আমরা। এ কিউব অফ উড, এটা তো হয়ে গেছে। সাপোজ এ সিক্সটি সাপোজ এ 60 কেজি ম্যান ফ্লোটস ইন ফ্রেশ ওয়াটার উইথ 97 অফ হিজ ভলিউম সাম কি সাবমেরেজড, তাই না? হোয়েন হিজ লাংস আর ফুল অফ এয়ার ফাইন্ড আউট দ্য এভারেজ ডেন্সিটি। মানে লোকের ঘনত্ব বের করতেছে, যে একটা লোক যখন পানিতে যাবে সে 97% সে হলো ডুবে যাচ্ছে, ঠিক আছে, 97% ডুবে যাচ্ছে এবং তার হলো ঘনত্ব বের করতে বলছে। গিভেন ফ্র্যাকশনাল সাবমার্জড ইজ 97%, এই যে সে এত পার্সেন্ট, মানে এটা হলো নিমজ্জিত ভগ্নাংশ, মানে সে এত পার্সেন্ট ডুবে যাচ্ছে, 97%। তার তার ফুসফুসে কিন্তু বায়ু পূর্ণ আছে, মানে সে একদম ভর্তি, একদম মানে কোনো ফাঁকা জায়গা নাই। আর যদি সেই ফুসফুস থেকে বাতাস ছেড়ে দিত তার জায়গা তো ফাঁপা থাকতো, তাই না? তো এই জন্য এখানে এই কোয়েশনে বলা আছে যে হলো সে সে ফুসফুস হলো বায়ু পূর্ণ আছে। তা উই নো দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ রো, মানে পানির ঘনত্ব হলো 1000 কেজি মিটার ইনভার্স 3। আর উই ক্যান ফাইন্ড দ্য ম্যান ডেন্সিটি বাই সলভিং দ্য ইকুয়েশনটা কি, ফ্র্যাকশনাল সাবমার্জ ইজ রো। ফ্র্যাকশনাল সাবমার্জ কি, মানুষের ঘনত্ব বা হলো ফ্লুইডের ঘনত্ব। আর ফ্র্যাকশন সাবমার্জ 97% দেওয়া আছে, পার্সেন্টকে আমরা 1000 দিয়ে ভাগ দিতে পারবো, তাহলে এটা পার্সেন্টেজই হবে। এইটা আর এইটা হলো সেম জিনিস, ঠিক আছে? এটা তোমরা হয়তো বা জানো অনেকেই, আর না যে জানো না সে জেনে নিলা। তা এখানে 97/100, আর রো অফ পার্সন কত, রো অফ পার্সনটা কিন্তু দেওয়া আছে কিনা, রো পার্সনটা বের করব। আর 1000 হলো পানির ঘনত্ব, তো এটা গুণ দিবা, 970 কেজি মিটার ইনভার্স 3 আসবে। সো হার বা হিজ হবে এখানে, এভারেজ ডেন্সিটি ইজ 970 কেজি মিটার ইনভার্স কিউব। এর পরের ম্যাথটা, ইফ এ পারসন বডি হ্যাজ এ ডেন্সিটি অফ 995 কেজি মিটার ইনভার্স 3, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বডি উইল বি সাবমার্জড ওয়েন দ্য ফ্লোটিং জেন্টলি ইন ফ্রেশ ওয়াটার। তা এখানে বলছে যে একটা লোক, তার ঘনত্ব হলো এত, ঘনত্ব দেওয়া আছে। এবার ফ্র্যাকশন, হোয়াট ফ্র্যাকশন অফ বডি উইল সাবমার্জড ওয়েন দ্য ফ্লোটিং জেন্টলি ইন ফ্রেশ ওয়াটার, সে যখন পানিতে ভাসবে তখন তার ফ্র্যাকশন সাবমার্জ, মানে এর আগে যেটা আমরা এটা বের করতে বলছে আমাদের,
যে ফ্র্যাকশনাল সামরাইজ কত। যখন সে ফ্রেশ ওয়াটারে যখন সে ভাসবে তখন তার ফ্র্যাকশনাল সামরাইজ কত, আর যখন সল্ট ওয়াটারে সে সে ভাসে তখন তার ফ্র্যাকশনাল সামরাইজ কত। সল্ট ওয়াটারটা বের করতে হবে, ফ্রেশ ওয়াটারটা বের করতে হবে, খুব ভালো কথা। তার বডি ডেন্সিটি দেওয়া আছে, পানির ফ্রেশ ওয়াটার ঘনত্ব দেওয়া আছে, এই দুইটা মানুষের ঘনত্ব, পানির ঘনত্ব। ফ্র্যাকশনাল সামরাইজ কি, রো বাই বডি বা রো বাই হলো ফ্লুইড। বডির হলো 995 ঘনত্ব আর পানির হলো 1000, এটা মান আসবে এত। খুব ভালো। সল্ট ওয়াটার ডেন্সিটি হলো রো এস, হলো পানির ঘনত্ব, নোনা পানির ঘনত্ব। নোনা পানির ঘনত্ব দেওয়া আছে রো এস হলো 1027, আর হলো বডির দেওয়া আছে 995 কেজি মিটার ইউনিভার্সিটি। উই নো ফ্র্যাকশনাল সামারাইজ ইজ রো বি বাই রো এফ। 995 হলো মানুষের, আর রো নোনা পানির রো হলো 1027। তো 0.97 968। তো লাস্ট ম্যাথ এটা, এই ম্যাথটাও ভালোই, খারাপ না, সুন্দর একটা ম্যাথ। এটা দিলে দিতে পারে যদি কোয়েশ্চেন কঠিন করে। আর এটা সবচেয়ে বড় কথা স্যারের শিটে আসছে, সো এটা অবশ্যই করতে হবে। শিটে আছে মানে হলো যে 15টা ম্যাথ আছে, শিটের ম্যাথগুলো তো এগুলা। এ ম্যান হ্যাজ এ ম্যাস অফ 80 কেজি অ্যান্ড এ ডেন্সিটি অফ 955 কেজি মিটার কিউব এক্সক্লুডিং দ্য এয়ার ইন হিজ লাংস, ক্যালকুলেট ইজ ভলিউম। তা একটা মানুষের ভর দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, তার ভলিউম বের করতে বলছে। তাই এটা খুব সহজ, রো ইজ টু এম বাই ভি। তাই এখানে রো এর মান দেওয়া আছে 995, আর এম এর মান দেওয়া আছে 80, তাই ভি আমরা সহজে বের করতে পারবো। ফাইন্ড দ্য বুয়েন্ট ফোর্স এয়ার এক্সার্টস অন হিম, এটা পরের ম্যাথ। তাই যে রো ইজ টু এম বাই ভি, ভি ইজ টু এম বাই রো, 80/995 এত। তা এখানে বলছে যে বাতাসটা তার উপর কি পরিমাণ চাপ দিচ্ছে, ঠিক আছে। তা বাতাসের আয়তন কিন্তু দেয়া নাই আমাদের, কিন্তু এর কথা হচ্ছে তুমি যখন একটা রুমের মধ্যে ঢুকবা তখন কিন্তু তুমি ওই রুমের একটা আয়তন দখল করছো, রুমের বাতাস থেকে বাতাস বের হয়ে যাবে আর তোমার আয়তন চলে যাচ্ছে, তাই না? তো তুমি যাচ্ছ, তোমার যে পরিমাণ আয়তন বাতাস কিন্তু সেই পরিমাণ বের হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কি করবো, বাতাসের যে ফোর্সটা যে লোকটার উপর দিচ্ছে সেটা কিভাবে বের করবো আমরা, সেটা যে বাতাসের আয়তন তো নাই, আমরা বের করতে পারবো না, কিন্তু মানুষের আয়তন আর বাতাসের আয়তন সেম। আর সেটাই হলো যে এয়ারের যে ফোর্সটা দিচ্ছে, এয়ারের আয়তনটা হলো সে মানুষের আয়তন। এটা একটা টুইস্ট, ম্যাথটা সুন্দর একটা টুইস্ট। তো এটা ভলিউম অফ দ্য ম্যানটা আমাদের হলো আমরা আগের ম্যাথে বের করছি। গ্র্যাভিটেশন এক্সেলারেশন, এটা তোমার গ্র্যাভিটেশন এক্সেলারেশন বলো না, কিছু ভুল লিখে থাকে একটু কমেন্টে লিখে দিও। জি, জি হলো 9.8 মিটার ইনভার্স 2। তা এখানে মানুষ, আয়তন, পানির আয়তন, সরি, বা বায়ুর আয়তন হলো মানুষের আয়তন সমান। বুয়েন ফোর্স এয়ার এক্সার্টস exerts on him is equal to rho f of b, w, w of fluid space, মানে হলো কি, যে বুয়েন ফোর্সটা আসতেছে সেটা যে পরিমাণ ওয়েট বা যে পরিমাণ ভর হলো বাদ চলে যাচ্ছে বা ডিসপ্লেস হয়ে যাচ্ছে, ওই যে আমরা ইয়েতে পড়ছি আর্কিমিডিস লতে যেটা পড়ছিলাম, ওটা ওইরকমই বিষয়টা। তা এফ ইজ টু এম জি, এম ইজ টু এম অফ এয়ার, বা বায়ুর ভরটা বের করবো, কারণ বাতাস কিন্তু এখানে আমাদের চাপ দিচ্ছে, বাতাসের বের করতে হবে। তো রো অফ এয়ার আর ভি অফ এয়ার, ভি অফ এয়ার হলো মানুষের সমান, তো ভি অফ ম্যান এ লিখলাম। আর রো অফ এয়ার কি, রো এর এয়ার এটা মানটা মুছে রাখতে হবে, 1.29 কেজি মিটার ইনভার্স কিউব। তো 1.29 ইন্টু 0.084 ইন্টু 9.8, তাহলে 1.61 নিউটন। তাহলে বুয়েন্ট ফোর্স কত, 1.0619 নিউটন। এরা আশা করি সবাই বুঝছো। তা হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য বুয়েন্ট ফোর্স টু হিজ ওয়েট। আচ্ছা, এটা করার আগে বলি, সবাই আমার জন্য দোয়া করবা। আমি কিন্তু ফিজিক্সে একটা জিনিস সলভ করছি, বাকিগুলো কিন্তু সলভ করা হয়নি, বাকি চ্যাপ্টার আমি এখনো ধরি নাই। তো যারা যারা যদি কারো মন চায় একটু দিয়ে দিও, তাহলে সবার উপকার হবে। আর যদি মন চায় যে মিটিং করে একটু হেল্প করতে চাও তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি যখন ম্যাথের মিটিং করতে চাই, যদি 2-3 জন আমাকে মেসেজ দেয় যে হ্যাঁ আলিফ মিটিং করো, তাহলে আমি করবো। আর নাহলে যে যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে ওদেরকে নিয়ে মিটিং করবো, খালি ওদেরকে বলবো, ওরা মিটিংয়ে আসবে, ওদের সাথে করবো। ঠিক আছে, আগাই আমরা। হোয়াট ইজ দ্য রেশিও অফ বুয়েন্ট ফোর্স টু হিজ ওয়েট। এখানে বলছে রেশিও অফ বুয়েন্ট ফোর্স আর ওয়েট, তার ভর, তা ফোর্স আর হলো ওয়েটের রেশিও চাইছে, ঠিক আছে, খুব সহজ এটা। বুয়েন্ট ফোর্সটা আমরা এর আগের ম্যাথে বের করছি 1.0619, আর ওয়েট হলো 80 কেজি। তা ওয়েট বলছে, ওয়েট এখানে কিন্তু ম্যাথ বলে না, ম্যাথ বলে খালি 80 হতো, ওয়েট যেহেতু বলছে এই জন্য 9.8 দেখুন হবে। 1.061 ডিভাইড হলো আর 80, তাহলে হলো 1.35 × 10⁻³ এখানে রেশিও বলছে বলে কোনো একক থাকবে না। ওকে,
দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ গাইস হ্যাভ এনজয়, তো বলা যাবে না, আমি তো আর ব্লগ করিনি। আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে। সবাই আমার জন্য বেশি করে দোয়া করবা। সিলেবাস মোটামুটি বাকি আছে ভালোই, বাট আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কমপ্লিট করা যাবে, আশা করা যায় যদি আল্লাহ সুবহান তাআলা তৌফিক দান করে। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি একটু হেল্প করতে চান, তাকে অনেক অনেক ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ। তার পক্ষে তাকে আমি ট্রিট দিব যান, আপনাকে ট্রিট দেওয়া হবে, আপনি একটু হেল্প করান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।